সো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই সবে কিন্তু তোমরা আমার চ্যানেলে গুজরাট সিরিজের সম্পূর্ণ ব্লগ দেখেছো। আর গুজরাট সিরিজের ব্লগে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আর আজকে কিন্তু আমি যাচ্ছি, আরও একটা নতুন ভিডিও শুরু হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আরও একটা নতুন ভিডিও শুরু হচ্ছে, মানে নতুন একটা গল্পের শুরু হচ্ছে আজকে। তো আজকে আমি যাচ্ছি ভারতবর্ষের 4 ধামের মধ্যে অন্যতম রামেশ্বরম, আর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে রামেশ্বরম দর্শন করতে। তো আমার গাড়ি অ্যাকচুয়ালি 7:10-এ আছে। তো আমি এই মুহূর্তে এখনও পর্যন্ত বাড়ি থেকে বেরোইনি, যেহেতু আমি ট্রেনের স্ট্যাটাস দেখলাম ট্রেন লেট আছে। তো আমি আর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরাবো। আজকের ট্রেন হচ্ছে 12:514 শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। তো তোমরা ব্লগটি কন্টিনিউ করো, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। সো ফাইনালি আমি কিন্তু এই মুহূর্তে একদম চলে এসেছি মালদা টাউন স্টেশনে। আর ট্রেন হচ্ছে প্রায় 1.5 ঘন্টারও বেশি লেট। এই মালদা টাউন স্টেশন, আজকে ট্রেন নাম্বার হচ্ছে 12:514 শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। 770 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এই মুহূর্তে এখন আছি ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বর থেকে কিন্তু এখন আমরা গাড়ি চেঞ্জ করব। আমাদের এটা গাড়ির নাম্বার কত জানা? 20:849 ভুবনেশ্বর রামেশ্বরম সুপারফাস্ট। তো এটা হচ্ছে 20:849 ভুবনেশ্বর রামেশ্বরম সুপারফাস্ট। তো এই গাড়িতে করে যাব এবং সম্পূর্ণ যাত্রাটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করো। উঠে পড়লাম রামেশ্বরম যাত্রার দ্বিতীয় ট্রেনে 20:849 ভুবনেশ্বর রামেশ্বরম সুপারফাস্টে। এই যাত্রার কোচ ছিল 2 টায়ারে। সো একদম গাড়ি রাইট টাইমে আমরা ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে গেলাম একদম রাইট টাইমে। মালদা থেকে ভুবনেশ্বর আসার যাত্রাপথ আমি আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারিনি, তবে এই ভুবনেশ্বর থেকে রামেশ্বরম পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথ আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব। ভুবনেশ্বর থেকে রামেশ্বরমের টোটাল যাত্রাপথ হচ্ছে 1892 কিলোমিটার, যা আমি 20:849 এই গাড়িতে করে পাড়ি দিলাম। ট্রেনের জানালা দিয়ে ভিউ দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। এটা দুপুরের লাঞ্চ, এটা ডবল এগ বিরিয়ানি। দুপুরের লাঞ্চ সেরে একটু বাঙালি ঘুম দেওয়ার পর হঠাৎ চোখ খুলতে দেখি 20849 5 ঘন্টায় তার 350 কিলোমিটারেরও বেশি যাত্রাপথ অতিক্রম করে ফেলেছে। মোটামুটি 5 ঘন্টায় প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করেছে। গাড়িটা কি স্পিডে চলছে! পথের ধারে এত নারকেল আর তাল গাছকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের গন্তব্য কোনো সমুদ্র তীরবর্তী শহর।
20,849 তার 443 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে বিশাখাপত্তনম। আর আমার সাথে দেখছো একজন দাদার সাথে পরিচয় হয়েছে, উড়িয়া দাদা। এরও কিন্তু একজন ইউটিউবার। यहाँ से 10-15 मिनट रुकेगा। हम भी भैया का कि सब्सक्राइबर है। ओके, आज ट्रैवलिंग था भुवनेश्वर से रामेश्वरम, गाड़ी का ट्रैवलिंग था, वो सेकेंड से A2 का और जर्निंग था। ओके চলে রাস্তায় যখন কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় এবং কথা বলে, তখন আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। প্রায় 10টা বাজে, তো গুড নাইট, সকালে আবার দেখা হচ্ছে। শুরু হলো আরেকটি নতুন সকাল, কিন্তু আমাদের গাড়ি 20849 এখনও ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। মর্নিং ফ্রেন্ডস, 20849 তার 1267 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে ঢুকছে চেন্নাই জাংশনে। তো চেন্নাই এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আবার গাড়িটি রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেবে। তো এখন চেন্নাই বিচে আমরা ঢুকলাম, গাড়ি এখন চেন্নাই বিচ স্টেশনে ঢুকলে এরপরে চেন্নাই ফোর্ট, তারপরে এরপর হচ্ছে চেন্নাই ফোর্ট এবং তারপর হচ্ছে চেন্নাই পার্ক, তারপর চেন্নাই এগমোর, তারপর গাড়ি তার ডেস্টিনেশন রামেশ্বরমের জন্য রওনা দেবে। অ্যাকচুয়ালি পাম্বান ব্রিজের কাজ চলার জন্য কিন্তু রামেশ্বরম পর্যন্ত গাড়ি যাবে না, মণ্ডপমে গাড়ির লাস্ট স্টপেজ। তো দর্শক বন্ধুরা, 20849 তার 1227 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে সেন্ট্রাল চেন্নাই জাংশনে। আর এখানে কিন্তু গাড়ি পরিষ্কার হবে, আর তারপরে আবার এখানে বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড়াবে, তারপর এখান থেকে গাড়ি কিন্তু রামেশ্বরম বা মণ্ডপমের উদ্দেশ্যে রওনা দেবে। তো চলো তোমাদেরকে একবার চেন্নাই জাংশনটা একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, গাড়ি পরিষ্কার হচ্ছে অলরেডি, আমাদের পৌঁছে যে পরিষ্কার হচ্ছে। দর্শক বন্ধুরা, এখন আমরা চেন্নাই ছেড়ে বেরোচ্ছি মণ্ডপমের উদ্দেশ্যে। ট্রেনের যাত্রাতে কীরকম খরচ রয়েছে? মালদা থেকে ভুবনেশ্বর AC 2 টায়ারে ভাড়া ছিল হচ্ছে 1165 টাকা মতো, আর এখানে ভুবনেশ্বর থেকে মণ্ডপম পর্যন্ত আমার AC 2 টায়ারে ভাড়া পড়েছে হচ্ছে এই প্রায় 2900 টাকা মতো, মানে 1875 টাকা এরকম সামথিং, ট্যাক্স দিয়ে 2900 টাকা মতো ভাড়া পড়ে। তো তোমরা হিসাব করে নাও কত হচ্ছে। তো এটা হচ্ছে একদম মালদা থেকে মণ্ডপম পর্যন্ত ট্রেন ফেয়ার আর কি। আর তারপরে তো মণ্ডপম থেকে নেমে ওখানে বাস বা অটো এইসব তো পাওয়া যাবেই। এটাই হচ্ছে ট্রেনের ফেয়ার। তারপর আমাদের প্ল্যানটা হচ্ছে রামেশ্বরম, তারপর রামেশ্বরম থেকে কিন্তু ওখানে আমরা একদিন স্টে করবো এবং তারপর ওখান থেকে আমরা কন্যাকুমারী যাব। 36 ঘন্টা ট্রেনে ঘুমোতে ঘুমোতে এখন এসে পৌঁছালাম হচ্ছে কুম্ভকর্ণম জাংশন।
20849 তার 1717 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে কারাইকুড়ি জাংশন। আর কারাইকুড়ি জাংশনে এখানে কিন্তু গাড়ি বিফোর এসে পৌঁছেছে, এখানে 5টা 15 মিনিটে গাড়ি এসে পৌঁছেছে আর কি। আর এখান থেকে ছাড়বে হচ্ছে 6টা 15 মিনিটে। তো এই মোটামুটি আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়টা কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। আর তাই আমরা একটু বাইরে বেরিয়ে মানে দেখছো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তাই আমরা একটু এদিক ওদিক হাঁটছি আর কি। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, গাড়ি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আর তো চলো তোমাদেরকে একবার কারাইকুড়ি জাংশন স্টেশনটা একবার তোমাদেরকে দেখাই। করাইকুড়ি জংশন ছেড়ে এর পরবর্তী স্টেশন মণ্ডপম, অর্থাৎ আমাদের আজকের ডেস্টিনেশন। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি। 20849 তার 2149 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এখন কিন্তু আমরা এই মুহূর্তে একদম মণ্ডপম স্টেশনে এসে পৌঁছেছি। কারণ মেন ডেস্টিনেশন ছিল রামেশ্বরম, যেহেতু পাম্বান ব্রিজের কাজ চলছে ওই জন্য কিন্তু আমরা এখন মণ্ডপমে নামছি। এর পরের স্টপেজ হচ্ছে রামেশ্বরম। তো এরপরে আমি এখান থেকে অটো ধরবো, অটো ধরে একদম টেম্পল পর্যন্ত যাব। আই হোপ ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার রামেশ্বরম টেম্পল নিয়ে অন্য কোনো ভিডিওতে। এই যে এটা হচ্ছে মণ্ডপম স্টেশনের বাইরেটা, এখানে কিন্তু সব রকম অটো গাড়ি সব দাঁড়িয়ে আছে। যদি তোমরা অটো রিজার্ভ করো তাহলে 500 টাকা নেবে, আর এগুলো গাড়িতে হচ্ছে পার পার্সন 100 টাকা করে নেবে।